এবার আস্তে আস্তে আমাদের মনকে নিয়ে যাব মাথার ওপরের অংশে। এখানে পর্যবেক্ষণ করার চেষ্টা করব বা মানসচক্ষে দেখার চেষ্টা করব এখানে কোনো অনুভূতি হচ্ছে কিনা। অনুভূতি মানে মাথার ওপরের অংশ, চুলের কাছে, মাথার পিছনের অংশে কোনো অনুভূতি, যে হাত দিতে ইচ্ছা করছে, হাত দেব না, কিন্তু সেটা মানসচক্ষে দেখব কি না আমি জানলাম যে মাথার আমার এই অংশটা হাত দিতে ইচ্ছা করছে বা সুরসুর করছে, জানলাম। পুরো মাথাটা দেখার পর এবার আস্তে আস্তে আমরা আমাদের মনকে নিয়ে যাব দুটো কানের কাছে, ডান দিকের কানের কাছে, সেখানটা দেখলাম। আস্তে আস্তে নিয়ে যাব বাম দিকের কানের কাছে, সেটাও দেখলাম। যদি কোনো অনুভূতি হয় তাহলে আমরা সেই অনুভূতিটাকে ভোক্তাভাবে নয়, দ্রষ্টাভাবে দেখব। ভোক্তাভাব মানে কি, আমাদের কোনো জায়গায় হাত দিতে ইচ্ছা করলে যখনই হাত দিলাম মানে সেটা ভোক্তাভাব হয়ে গেল, সেটাকে করে দিলাম। আর যখন দ্রষ্টাভাব মানে আমি জানলাম আমার শরীরের, আমার কানটা হাত দিতে ইচ্ছা করছে, এটা তুমি দেখলে। যখনই তুমি দেখতে শুরু করবে সেই অনুভূতিটা আস্তে আস্তে ছন্দপতন হয়ে যাবে। একইভাবে এইরকম করতে করতে একটি সময় আমাদের রাগ, দুঃখ, কষ্ট সব কিছু থেকে ঊর্ধ্বে উঠে যাব, আমাদের মন পরিষ্কার, শান্ত, নির্মল হয়ে যাবে। এরপর আস্তে আস্তে আমরা আমাদের মনকে ঘাড়ের কাছে নিয়ে যাব, সেখানেও দেখব কোনো অনুভূতি হচ্ছে কি না। সিদ্ধারা সোজা করে চোখ বন্ধ করে স্যারের কথা শুনছি, আমাদের মনকে এখন ঘাড়ের কাছে রেখেছি। এবার আস্তে আস্তে আমাদের মনকে কপালের কাছে, দুই ভুরুর সংযোগস্থলে, ভুরুর কাছে, চোখের পাতায়, গালে, দুদিকের গালে, নাকে, ঠোঁটের ওপরের অংশে, ঠোঁটের নিচের অংশে, গলায় দেখলাম। সেখানে যদি কোনো অনুভূতি আসে, কোনো সংবেদন আসে, এটাকে সংবেদন বলা হয়, সেটাকে আমরা পর্যবেক্ষণ করব, দেখব, কিন্তু ভোক্তাভাবে সাড়া দেব না, হাত দেব না। এরপর আস্তে আস্তে আমাদের মনকে গলার কাছে নিয়ে গেলাম। গলা থেকে ডান দিকের কাঁধ, ডান দিকের হাতের ওপরের অংশ, হাত, হাতের আঙুল দেখলাম। একইভাবে বাঁ দিকের হাত, বাঁ দিকে হাতের ওপরের অংশ, কনুই, নিচের অংশ হাতের পাতায় দেখলাম। একইভাবে আমরা আমাদের মনকে আমাদের ডান দিকের কাঁধ, কাঁধের নিচের অংশ, কোমর, বাঁ দিকের কাঁধ, নিচের অংশ, কোমর দেখলাম। একইভাবে ডান দিকের বুকের সামনের অংশ, পেট, বাঁ দিকের বুকের সামনের অংশ, পেট দেখলাম। এখানে বাঁ দিকের বুকে আমাদের ভেতরে থাকে হৃৎপিণ্ড। যদি আমাদের মন শান্ত, যদি সত্যিকারে হয়ে থাকে, যদি ছলনা না করো, দেখবে শুনতে পাচ্ছ তোমাদের হৃদযন্ত্রের আওয়াজ। যেভাবে রাত্রেবেলা গভীর ঘুমে স্বপ্নের মধ্যে ঘুম ভেঙে উঠলে বুকটা ধক ধক করে, সেভাবে ঠিক একইভাবে এখন শুনতে পাচ্ছ তোমাদের হৃদস্পন্দন। অবিরাম অহরহ ঘটে চলেছে, শৈশব থেকে মৃত্যু পর্যন্ত। আমরা কোনো সময় উপলব্ধি করি না, বাইরের আওয়াজে, বন্ধুর কোলাহলে, নিজের ভেতরের উদ্বেগে, আনন্দে সে আওয়াজ চাপা পড়ে থাকে, কিন্তু মানসচক্ষে আমরা হৃদস্পন্দনকে অনুভব করছি এখন। এরপর আস্তে আস্তে আমরা আমাদের সিদ্ধারার ওপরের অংশ, মধ্যকার, নিচের অংশকে পর্যবেক্ষণ করলাম। আস্তে আস্তে আমাদের মনকে আমাদের বাঁ পায়ের ওপরের অংশ, হাঁটু, নিচের অংশ, পায়ের পাতা দেখলাম। একইভাবে আমাদের ডান দিকের পায়ের ওপরের অংশ, হাঁটু, নিচের অংশ, পায়ের পাতা দেখলাম। এইভাবে আমাদের গোটা শরীরকে পর্যবেক্ষণ করলাম। পায়ের অংশে দেখতে গিয়ে মনে হচ্ছে পাটা যেন ঝিনঝিন ধরে গেছে, সাড়া দেব না, শুধু মনে মনে ভাবো যে আমি জানলাম আমাদের পাটা এখন একটু ঝিনঝিন করছে। এই জানার মধ্যেই কিছুক্ষণ পর দেখবে সেই ঝিনঝিন করাটা কোথাও যেন উধাও হয়ে গেছে। এইভাবেই আমাদের শরীরে, আমাদের মনের মধ্যে যে সমস্ত ভয়, লোভ, কামনা, বাসনা লুকিয়ে আছে, একে একে পরিস্ফুট হবে।
এরকমভাবে কোনো কোনো সময় দেখবি হঠাৎ করে ঘাম আসতে শুরু করছে, মনে হচ্ছে যেন গরম করছে। ভালো জিনিস, ভালো লক্ষণ। মানে কি, তোমার মধ্যে দেশ জন্মাচ্ছে, দেশের বীজ ফুটে উঠছে। শরীরের মধ্যে যে রাগ অভিমানের বীজগুলো বোনা আছে সেগুলো বহিঃপ্রকাশ হচ্ছে। যদি সেই অবস্থা থেকে চোখ খুলে ফেলো বা মনকে সরিয়ে নিয়ে যাও, তুমি আবার ভোক্তাভাবে পড়ে গেলে। কিন্তু তুমি যদি দেখো যে আমি জানলাম আমার শরীরের গরম করছে, ঘাম হচ্ছে, অস্বস্তি হচ্ছে, দেখবে কিছুক্ষণ পর আবার শান্ত হয়ে গেছে, ঘাম মিলিয়ে যাবে। একইভাবে কারো যদি হঠাৎ শীত করতে শুরু করে, ঠিক একইভাবে হবে। এবার আমরা আমাদের মাথা থেকে পা পর্যন্ত যেভাবে পর্যবেক্ষণ করেছিলাম, এবার আমরা একটু গভীরে দেখব কীরকম। মাথা থেকে পা পর্যন্ত আমরা এবার দ্রুততার সাথে দেখব, র্যান্ডামলি দেখব। মাথা থেকে পা পর্যন্ত যদি আমরা র্যান্ডামলি দেখি, মাথা, বুক, পেট, পা পর্যন্ত, আবার পা, পেট, বুক, মাথা পর্যন্ত র্যান্ডামলি দেখি কোনো অনুভূতি আছে কি না। যদি এইভাবে দেখতে শুরু করো, দেখবে হঠাৎ করে একটা তরঙ্গের মতো প্রবাহ মাথা থেকে পা পর্যন্ত নামছে। কুইকলি দেখো, র্যান্ডামলি মাথা থেকে পায়ের পাতা, আবার পাতা থেকে মাথার পাতা। যখনই দেখবে একটা তরঙ্গের মতো মাথা থেকে পা পর্যন্ত যাচ্ছে, আবার পা থেকে মাথা পর্যন্ত আসছে। এটা হচ্ছে আমাদের, এটা সব সময়ই ঘটে চলে। এগুলো হচ্ছে আমাদের রক্তের প্রবাহ, আমরা অনুভব করি না। আমাদের মন যদি শান্ত সত্যিকারের হয়ে থাকে তবেই অনুভব করব। যারা এখনও মনে হচ্ছে সুরসুর করছো, গালে হাত দিচ্ছ, এগুলো জানবে প্রবঞ্চ। তোমাকে ভোক্তাভাবে ফেলার জন্য তোমার শরীর, তোমার মন লেগে আছে। তোমার শরীর বা মনে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, তারা তোমাকে এই চক্রেই ফেলে রেখে সারা জীবন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন নির্বাহ করতে বাধ্য করে। অথচ আমরা যদি এগুলো থেকে একটু বেরিয়ে আসতে পারি, সেখানে আছে অসীম শান্তি, সেখানে কোনো সুখ নেই, আছে শান্তি, যেটা চিরন্তন শাশ্বত। দুঃখেও কষ্ট পাবো না। আমার শরীরে দুঃখ পেলে জানবো যে আমি জানলাম যে আমার শরীরে দুঃখ পাচ্ছে। যেভাবে কোনো তুমি বাদে অন্য কারোর পা কেটে গেলে রক্ত বেরোচ্ছে, তুমি কি দেখো? তুমি দেখলে যে এ বা এক্স বা কারোর পা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, তুমি কি ভোগ করলে? ভোগ করলে না। তুমি জানলে রামের বা লতার পাটা কেটেছে, রক্ত বেরোচ্ছে। সেভাবে তোমার শরীরেও যখন কোনো অনুভূতি আসবে, ঠিক একইভাবে ভাবো যে আমি জানলাম আমার পায়ের এই অংশে মনে হচ্ছে ঝিনঝিন করছে, আমার গালের এই অংশে ঝিনঝিন করছে। গালটা তো আমি নই, পাটাও আমি নই, আমি সব কিছুর ঊর্ধ্বে। যদি ওই অনুভূতিতে সাড়া দাও, তাহলে আবার ভোক্তাভাব, আবার চক্রে পড়লে। আর যদি অনুভূতি থেকে বেরিয়ে আসতে এইভাবে পারো, তাহলে কিন্তু তুমি অপার শান্তি পাবে। যদি মন মাঝে ছটফট করে, আবার আমাদের শ্বাস প্রশ্বাসে ফিরে আসবো। যেভাবে আমাদের নাকের কাছে মনোনিবেশ করেছিলাম, বাইরের বাতাস গেল ভেতরে, ভেতরের বাতাস আবার গেল বাইরে। এই অবিরত অহরহ প্রক্রিয়া। এখানে কোনো হিন্দু ধর্ম নেই, কোনো মুসলিম ধর্ম নেই, কোনো শিখ, কোনো জৈন, কোনো খ্রিশ্চান ধর্ম নেই। একটা স্বাভাবিক সায়েন্টিফিক প্রক্রিয়া, আমাদের শ্বাস এবং প্রশ্বাস। এখানে হিন্দু ধর্ম শ্বাস প্রশ্বাসকে বলবে না অস্বীকার, মুসলিম ধর্মেও বলবে না। এখানে কোনো ধর্মের বিরোধ নেই। এটা হচ্ছে আমাদের শরীরে ঘটে চলা একটা অবিরত অহরহ প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলছে। সেই প্রক্রিয়ার দিকে আমরা এখন মনোনিবেশ করে আছি। বাইরের বাতাস নাকের কাছে থেকে ভেতরে গেল, ভেতরের বাতাস বাইরে। মন যদি উথাল করে, এটাই দেখবে। মন যদি শান্ত হয়ে থাকে, তখন মাথা থেকে পা পর্যন্ত এইভাবে একটি একটি করে দেখবে। তারপর র্যান্ডামলি দেখবে ওই ভাইব্রেশন, ওই অনুভূতি, ওই সঞ্চার, ওই তরঙ্গ একইভাবে মাথা থেকে পা পর্যন্ত যাচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত যাচ্ছে। আমরা আমাদের মনকে শান্ত রাখার চেষ্টা করছি। শরীরের মধ্যে যে অনুভূতি হচ্ছে, সেই অনুভূতিগুলোকে দেখার চেষ্টা করছি, দ্রষ্টাভাবে, ভোক্তাভাবে নয়। আমরা স্যারের কথা শুনছি, চোখ বন্ধ করে সিদ্ধারা সোজা করে বসে আছি, আমাদের মন শান্ত। এরপর আমরা আস্তে আস্তে আমাদের মনকে আবার নাকের কাছে নিয়ে আসবো, যেখান দিয়ে শুরু করেছিলাম।
মন শান্ত আছে, নাকের শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার দিকে মনোনিবেশ করেছি। এবার আস্তে আস্তে চোখ খুলে আমরা ক্লাসের মধ্যে প্রবেশের চেষ্টা করব। আস্তে আস্তে